দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। কোরআন মাজিদকে আমি আল্লাহ হেদায়েতের একমাত্র কিতাব বানিয়ে দিয়েছি। কোরআন পড়বে যারা হেদায়েত পেয়ে যাবে তারা, কোরআন পড়বে যারা হেদায়েত পেয়ে যাবে তারা, কোরআন শুনবে যারা হেদায়েত পেয়ে যাবে তারা। সুন্দর দেশ গঠন করতে যারা চায়, সুন্দর জাতি গঠন করতে যারা চায়, ইমানদার হতে চায়, পরহেজগার হতে চায়, ভালো মানুষ হতে চায়, ভালো মুসলমান যারা হতে চায়, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আইয়ামি জাহেলিয়া বলে যে জামানাকে বোঝানো হয়েছে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার অবস্থা ছিল, কোনো আইন ছিল না, বিধান ছিল না, যে যা করে সেটাই রাইট ছিল। বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাযিল করলেন। আজকে কথা বলেন, এত বেশি দূরে চলে যান। বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাযিল করলেন। মহান আল্লাহ মহানবীর উপরে কোরআন মাজিদ নাযিল হতে শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে কোরআন যখন নাযিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে ঘুরছেন, কোরআনের মিশন ভিশন নিয়ে ঘুরছেন। আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা দলে দলে মুসলমান হয়ে ইসলাম কবুল করতে লাগলো। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন গুনগুন করে। সারা দুনিয়ার সবচেয়ে বড় কারিউল কোরআন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করতে লাগলেন। যেই রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সেই হেদায়েত লাভ করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। কাফের আবু জাহাল, তার কাছে খবর পৌঁছে গেল, দৌর্দণ্ড প্রতাপশালী আবু জাহাল, সৌদি মুলুকের প্রেসিডেন্ট বাদশাহ, যার কথার বাইরে কোনো কথা চলে না, আল্লাহর নবীর আপন চাচা আবু জাহাল। এইবার আবু জাহালের কাছে খবর পৌঁছে গেল, আবু জাহাল আল্লাহর কালাম নাজিল হয়, আপনার ভাতিজা কোরআন মাজিদ তেলাওয়াত করে, যেই কোরআন শুনে সেই মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। যেই কোরআন শুনে, যেই কোরআনের তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। পড়ে লা, আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফের বেঈমানরা দলে দলে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেতে লাগলো। মুসলমানদের দল ভারী হতে লাগলো। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরা চক্রান্ত করে এক, আল্লাহ তাআলা করে দেন আর এক। মানুষেরা চায় একরকম, আল্লাহ করে দেন আর এক রকম। আবু জাহাল ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু
আবু জাহাল ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত করবে তোমরা কোরআন শোনো না, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে সেখানেই গান বাজনা লাগিয়ে দাও, ঢোল তবলা বাজাও, গ্যাঞ্জাম বাঁধায়া দাও। আবু জাহাল তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ষড়যন্ত্র চক্রান্তের জাল বিস্তার করেছে। আল্লাহ নবীকে কোরআন তেলাওয়াত করতে দেবে না, যেখানে রাসূল কোরআন তেলাওয়াত করবে সেখানে গ্যাঞ্জাম করতে হবে, ওখানে বিশৃঙ্খলা বাঁধাতে হবে, ঢাক ঢোল পিটাতে হবে, গান বাজনা করতে হবে, হট্টগোল বাঁধিয়ে দিতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে আল্লাহর দ্বীনের প্রচার করেন। একদিন এক রাত আল্লাহর নবী খানায়ে কাবায় তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য গেছেন। আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহর নবী তেলাওয়াত করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পড়ুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? হাত তুলে বলেন, জোরে বলেন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরেকটু জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে মহান আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। দুনিয়ার কোন মানুষ এই কোরআন রচনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বান্দা বান্দি আমার শোনো, কোরআন যেন তেন কিতাব নয়, যেন তেন কালাম নয়। কোরআন আমি আল্লাহর কালাম। কোরআনকে আমি আল্লাহ জান্নাতে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। দুনিয়ার মানুষের জীবনের প্রয়োজনের তাগিদে আমি আল্লাহ 23 বছর ধরে আমার নবী মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করেছি। কোরআন আমাদের জীবন বিধান। জোরে বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের কনস্টিটিউশন, কোরআন আমাদের সংবিধান। ধন্য হয়েছি গো ধন্য কোরআনের মাহফিলের জন্য। যুবকেরা বলো, আমি ধন্য হয়েছি গো ধন্য আল কোরআনের জন্য। আমি ধন্য হয়েছি গো ধন্য আল কোরআনের জন্য। কোরআন মাজিদ দিয়েছেন আল্লাহ জীবন গড়ার জন্য, জীবন গড়ার জন্য। আমি ধন্য হয়েছি গো ধন্য মুসলমান হওয়ার জন্য। আমি ধন্য হয়েছি গো ধন্য আল কোরআন শোনার জন্য। সম্মানিত ভাইরা, আমার মুরব্বিরা, মা বোনেরা, আল্লাহর নবী কোরআন মাজিদ তেলাওয়াত করছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে। যারা হজ করেছেন তারা দেখেছেন আল্লাহর নবী কাবার পাশেই এই কর্নারে আবু জাহালের বাড়ি ছিল, রাজপ্রাসাদ ছিল আবু জাহালের। আল্লাহর নবী কোরআন মাজিদ তেলাওয়াত করছেন তাহাজ্জুদের সালাতে। আবু জাহালের বাড়িতে ওই আপনার কোরআনের তেলাওয়াতের সুর বাতাসে ভাসতে 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 আবু জাহালের কানে পৌঁছে গেছে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আবু জাহালের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী এবার উঠলেন,
আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য। আবু জাহাল খাটে বসে কোরআন শুনতে লাগলো, পালঙ্ক বিছানায় বসে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। এইবার আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল ঘরের বারান্দায় নেমে আসলো। এরপর বারান্দা থেকে উঠানে নামলো, এক পা দু পা করে কিসের জন্য আকর্ষণ? লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, চুম্বক যেমন লোহা আকর্ষণ করে। আবু জাহালকে কি যেন অস্থির করে দিয়েছে, পাগল পারা করে দিয়েছে, দিশেহারা করে দিয়েছে। আবু জাহাল বাড়িতে আর থাকতে পারে না। এক পা দু পা করে আবু জাহাল আল্লাহর ঘর কাবার এক পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে গেল। জোরে বলুন মারহাবা। আবু জাহাল কোরআন শুনতে পাগল হয়ে গেল। এত সুন্দর সুর আর দুনিয়াতে শোনা যায় না। কোরআনের তেলাওয়াতের সুর এত মজা, এত মজা। বড় বাড়িয়ার লোকেরা সেই কোরআন হেফজ করানোর জন্য মেয়েদের হাফিজিয়া মাদ্রাসা কায়েম করেছে। শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সরকার সাহেব জীবদ্দশায় জান্নাতের টিকিট কেটে বসে আছেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মানুষ মারা যায়, মারা যাবে, বেঁচে থাকা অবস্থায় কোন আল্লাহর বান্দা তিনটা কাজ যদি করতে পারে, ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহর কোন বান্দা তিনটা কাজ যদি ঠিকমতো করতে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে তার আমলনামায় সওয়াব জমা হবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। জোরে বলুন মারহাবা। হাদিসটা আমি আপনাদের সামনে সহিহ মুসলিমের হাদিসটি তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ওই উপজাতীয় উনি আসবেন না, আসতে আপনারা লাভ শুরু করে দিয়েছেন। কি জোরে মানে আলোচনা শুরু করে দিলাম। উনি আসবেন, আসেন, নিয়ে আসেন। উনাকে আসতে বলেন আর মোটা অঙ্কের মাল পানি দিতে বলেন। জনগণ হাত তুলে বলেন। সবাই ফাঁকা ফাঁকা রেখে বসে আছেন তো, এই জন্য মাঝখানে মাঝখানে শয়তান বসে আছে, বাদাম খাওয়াচ্ছে, ভাগ্যির বিড়ি খাওয়ায়নি তাই। হ্যাঁ, ফাঁকা কেন? ফাঁকা কেন? যাত্রা সার্কাসের প্যান্ডেলে কি ফাঁকা থাকে? টিভি দেখার সময় ফাঁকা থাকে? হ্যাঁ, চলে আসি সবাই। আমাদের উপজেলা মাননীয় চেয়ারম্যান মহোদয় আসবেন। গরম পানি আনতে বলছিলাম ফ্ল্যাটে, কামের কাম নেই, খালি ফটফট ফটফট করে, কোনো কাম নেই। 750 জন ভলেন্টিয়ার, কোনো কাম নেই। জি, কামের কাম নেই, খালি আকাম। লিল্লাহি